ব্যতিক্রম করতেছে? সেরকম কিছুই না। সবসময় শোনেন, সবসময় চাবো যে একজনকে যদি পাই একজনকে নিয়ে বাঁচার চেষ্টা করব। ওই 4-5 জনের দরকার নেই ভাই। জীবনে যদি একজন থাকে লাইফ পার্টনার, যদি মনের মতো, আর কিছু লাগে না, একটাই যথেষ্ট। ঠিক আছে? অনেক মেয়েরা তো তাতে বিশ্বাসী না। মেয়েদের কথা বলতে পারবো না। আপনি মেয়ে না? আমি মেয়ে, ঠিক আছে, কিন্তু সবার কথা তো বলা সম্ভব না। আমি নিজের কথা বলতে পারি, আমি কেমন সেটা বলতে পারবো। এখন দেখা গেলো কি আমার অনেক বান্ধবী আছে, তারা কেমন, তাদের মন কেমন, এটা তো অসম্ভব, কখনোই বোঝা যাবে না। মেয়েরা কেন ছলনা করে? কেন ছলনা করে আমি এটা জানি না। মেয়েরা খালি অনেক সময় তো ছেলেদেরও দোষ আছে, শুধু মেয়েদের দোষ দিলে তো হবে না। বলেন না, আপনার সাথে কয়জন করেছে? আমার সাথে কেউ করার চেষ্টাই করেনি। আর চেষ্টা করলো না, শুনুন, চেষ্টা করলো, আমি এসব পাত্তা দিই না। তাহলে আমি বুঝবো কিভাবে যে কে আমার সাথে ঠক করলো, মানে কে আমার সাথে মানে ই করতেছে, এসব তো আমার দরকার নেই। ঠিক আছে? মানে আপনার বান্ধবীরা কি করেছে? আমার বান্ধবীরা কি করবো, বান্ধবী ইনশাল্লাহ সবাই ভালো আছে, অনেক ভালো আছে। হিংসা হয় না তাদেরকে? শুনুন, বান্ধবী যেমন একটা মায়ের পেটের বোন, যেমন বোন, তাদেরকে বোন ভাবি। তাদেরকে দেখে হিংসা করার আমার এসব কখনোই মনে হয় না। কারণ বান্ধবী তো বান্ধবী, বান্ধবীকে কি হিংসা করার কোনো দরকার আছে? যখন তারা জামাইকে নিয়ে হেঁটে যায়, সন্তান যায়, ভালো কথা, এতে আমি খুশি হই, আমার ভালো লাগে। মনে হয় না যে আমি মতন কবে হব? মনে হয় বলতে কি, এসব তো ভাবার সব সময় সময় আসে না। যখন সময় আসবে তখন সময় বলে দেবে যে কি ভাবতে হবে, কি করতে হবে কি না করতে হবে, এটা সময় বলে দেয়। আপনি একটি কথা বলছিলেন যে আপনার পছন্দের একটা মানুষ ছিল, বা আপনার সাথে একজন এই সম্পর্ক। না না, এটা বলছি না। পছন্দের মানুষ বলতে কি, পছন্দের কোনো মানুষ না, এরকম কেউ ভাবছে ছিল। আপনি একটু মনে করে দেখেন, আমাকে এক অন্যভাবে কথা বলছিলেন যে না না না, সেটা বলছি না। বলছি যে যদি, হ্যাঁ, আমি প্রেম করব, যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব। ছেলে আপনাকে পছন্দ করতে করতে বলতে হ্যাঁ, অনেকে কতজনে তো পছন্দ করছে। আসলে তাকে কিভাবে বিদায় দিয়েছে? বিদায় দিয়েছে বলছি, ঠিক আছে, ভালোবাসার কথা বলতেছে, আমি বলছি যে আমি কাউকে ভালোটা লোবাসি না, এক কথায় সব, আমি সে পছন্দ করি না, মানে সামনে আগাননি, চেষ্টা করি না কখনো। এখন যদি কেউ ভালোবাসতে চায়, এখন সাবজেক্টটা আলাদা। এখন তো আমি যদি ভিডিওর মাধ্যমে কেউ যদি পাই, সেটার বিষয় আলাদা। আর তাহলে ওইটা ছেলে, এটা কি ছেলে না? ছেলে, ঠিক আছে, তবুও মনে করেন যে তারা তারা আমার দায়িত্ব, আমার ফ্যামিলির দায়িত্বটা নেবে না, এটা তো বুঝতে হবে। মানে আপনার সাথে মিলে নাই শুধু দায়িত্ব কি? আমি তো তাদেরকে কখনো বলি নেই। আর যে বললেন যে আমার দায়িত্ব নেবে না, আমার ফ্যামিলির দায়িত্ব নেবে না, এই মাত্র বললেন। আসলে এগুলো মানে ফুং ফাং পোলাপান, এখন যে যুগটা হয়েছে, এগুলো ফালতু পোলাপান। সবাইকে শোনেন, একটা কথা বলি, একটা মানুষকে দেখলেও বুঝে যে ছেলেটা কিরকম। আপনার 2 দিন দেখলে বুঝতে পারবেন যে কিরকম ছেলেটা। আর একটা মেয়েকে দেখলে আপনিও বুঝতে পারবেন যে মেয়েটা কিরকম, ভালো না খারাপ। ঠিক আছে? কিভাবে বুঝবেন যে এই ছেলেটা খারাপ? মানুষের চলাফেরার কারণেই বুঝে যায়। যে আপনার জীবনে এখন আসবে এই প্রোগ্রামের মাধ্যমে, তাকে কিভাবে যাচাই করবেন? তার কথাবার্তা বুঝেই তাকে যাচাই করা যাবে। আপনি তাহলে যাচাইয়ের মেশিন? মেশিন না, সেটা কি কখনো হয়? তাহলে তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, মানুষ যাচাই করে দিতে পারবেন। ওই ভাই, এরকম কপাল হলে তো ভালোই হতো যে অনেক টাকা ইনকাম করতে পারলে। যারা বুঝে না তাদের মানুষগুলো যাচাই করে দিলেন, একটা মেয়ে মানুষ হয়ে। না না না, এটা কি কখনো সম্ভব? যার যার কেরিয়ার শেষে দেখবে যে তার কিরকম লোক লাগবে, সে কিরকম ভালো থাকতে পারবে, এটা সে বুঝে নেবে। আমি কেন মানুষের এই করতে যাব? আচ্ছা, বিয়ের পরে ঢাকায় থাকতে চান না গ্রামে না বিদেশে? কিছুই জানি না কোথায় থাকবো। নিজের কি ইচ্ছা, মানে ইচ্ছা তো আসলে আমার কোনো ইচ্ছা নেই, সেটা সময় পরে, এটা এখন ভাবি না। না, তারপরে একটু বলেন না, যেহেতু বলতে এসেছেন। না ভাই, এটা বলা সম্ভব না, কারণ এটা তো এখন বলার কোনো ই না। একটা চয়েস থাকে যে আমি ঢাকায় থাকবো বা গ্রামে থাকবো বা প্রবাসে যেতে চাই, অনেকের অনেক ইচ্ছা থাকে। আসলে আমার ঢাকা ভালো লাগে, সত্য কথা। ঢাকায় ভালো লাগে। যদি সেই মানুষটি আপনার ঢাকায় রাখতে রাজি না হন, সেক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে কি বলবো, সেটা সময়ই বলে দেবে কথার মাধ্যমে, এখন না। তাকে ছিন্ন করে দেবেন? ছিন্ন করে কেন দেবো, তাকে বুঝাতে হবে। সে কোনো কারণে রাজি হলো না, ছেড়ে দিবেন? না,
তার কথা মেনে নেবেন? অবশ্যই। যাক, দর্শক, আমরা রোমানার অনেক কথাই শুনতে চেয়েছি এবং শোনার সৌভাগ্য হয়েছে আপনাদের এবং আমাদের। তিনি অল্প করে হলেও বলেছেন কিছুটা। তো আমরা আসলে তার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এবং যাওয়ার আগে অবশ্যই আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। বোন, এই মুহূর্তে যারা দেখছেন, আমাদের কথার মধ্যে তো অনেক ভুল হয়ে থাকে বা কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, বা এই প্রোগ্রামে আপনি এসেছেন নিজের ইচ্ছায়, তাই না? জি। আপনার ইচ্ছায় এসেছেন? হ্যাঁ। আচ্ছা, তো এই প্রোগ্রাম দেখে আপনি ইচ্ছা করে এসেছেন, আর সবকিছু মিলে কেমন লাগছে এবং দর্শকের উদ্দেশ্যে কি বলা আছে আপনার জীবন সম্পর্কে? আসলে ভালো, তখনই ভালো লাগবে যখন সবাই আমার সাথে ফোন দিয়ে কথা বলবে, তখনই আমার ভালো লাগবে সবচেয়ে বেশি। সবাই বলতে কি, অনেক লোক ফোন দিবে? সবাই বলতে কি যে ভালো মন্দ আছে না, সবাই তার ফোন দিবে না। হ্যাঁ, মানে যারাই ফোন দিক তাদের সাথে কথা বলতে পারলে ব্যাস। যদি কেউ আমাকে আমার কথা শুনে না, যে বিয়ে করবে বলতে কি যে আমার পাশে দাঁড়াতে পারবে, যে আমাকে সাহায্য করবে, শুধু সেই ফোন দেবে। এবার কিছু কিছু লোক আছে দেখা হলো কি আজেরও কথা বলে আমার এসব ভালো লাগে না, ঠিক আছে? কারণ হ্যাঁ, যারা মানুষকে সাহায্য করতে পারে তাদেরকে ফোন দিলে সাজে। কিছু কিছু পোলাপন আছে, ঠিক আছে, ইচ্ছা করে ফোন দেয় যে দেখি একটু কথা বলি মেয়েটার সঙ্গে, এসব ফাজলামি তো দরকার নেই। কারণ বিপদের সময় যে দাঁড়াবে সেই মানে সবচেয়ে কাছের বন্ধু, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা ধরে নেব যে আপনি সবার সাথে কথা বলতে চান না? না, সবার সাথে বলতে কি যে আমাকে সাহায্য করবে, সে বোন হিসেবে হোক, সরি ভাই হিসেবে হোক, অথবা সে যদি আমার বিয়ে করতে চায়, অথবা হাজবেন্ড হিসেবে হোক, মানে সেরকম একটা কিছু। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম রমনার কথা এবং বগুড়ার মেয়ে, গ্রামের মেয়ে। আচ্ছা, আপনি তো পড়ালেখা করেছেন, ওই সময়টা কি প্রেমের প্রস্তাব পেয়েছিলেন? না, তখন তো সেটা ছোট ছিলাম, অতটা বুঝি নাই। বুঝেন নাই? বড় হওয়ার পর তো বুঝতে পারছি। এখন বুঝি, এখন বুঝার বয়স হয়ে গেছে, এখন বুঝতে পারি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কাছ থেকে রোমানা বিদায় নেবে এবং আমরাও যাবো এখান থেকে। তো আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের প্রোগ্রাম শেয়ার করে দিবেন। আর এর সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই নাম্বার আছে, যোগাযোগ করবেন। যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষ মতামতের কোনো প্রয়োজন নেই এবং কোনো দায়ভার নেই, আপনাদের ব্যক্তিগত ব্যাপারে। তো আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।